ক্যারিবিয়ান সাগরে ছোট্ট দ্বীপদেশ ডমিনিকা, এর চারপাশে বিস্তীর্ণ নীল জলরাশি। সেখানে কিছুক্ষণ পরপরই দেখা মেলে স্পার্ম তিমির। আর এই তিমিগুলোকে কেন্দ্র করে একদল বিজ্ঞানী নিরলসভাবে গবেষণা করছেন। তাদের উদ্দেশ্য তিমি গবেষণা ও পর্যবেক্ষণ করার মাধ্যমে প্রাণীটির যোগাযোগ পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করা এবং সামুদ্রিক বৈচিত্র্য রক্ষা করা। PLOS-1 নামে বৈজ্ঞানিক জার্নালে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মূলত স্পার্ম তিমির আচরণ ও ভাষা বোঝার জন্য তারা ট্যাপ অ্যান্ড গো পদ্ধতি ব্যবহার করে থাকে। এর মাধ্যমে প্রাণীটির পিঠে ছোট্ট একটি কম্পিউটার স্থাপন করা হয়। FPV গগলস এবং দক্ষ ড্রোন পাইলটের দ্বারা কাজটি করা হয়ে থাকে। সম্পূর্ণ গবেষণার কাজটি করছে সেটিসিয়ান ট্রান্সলেশন ইনিশিয়েটিভস CTI এর অধীনে একটি দল। 2020 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেও 2005 থেকেই ডমিনিকায় এর কার্যক্রম চলছিল। পোল ট্যাগিং পদ্ধতির বদলে তারা ট্যাপ অ্যান্ড গো পদ্ধতির উদ্ভাবন করে। এর ফলে মাত্র 1 মিনিট 55 সেকেন্ডের মধ্যেই তিমির শরীরে যন্ত্র স্থাপন করা সম্ভব হচ্ছে। এর খরচও তুলনামূলকভাবে কম। গত দশক থেকে আমরা রোবটের সাহায্যে সামুদ্রিক প্রাণীদের জীবন নিয়ে গবেষণা করতে চাচ্ছিলাম। বলা যায় এটি একটি ধারাবাহিক উদ্ভাবন। প্রযুক্তির ব্যবহারে আমরা আরও সহনশীল হচ্ছি। ড্রোন ট্যাগিং পদ্ধতিতে তিমিদের নিরাপত্তায় কোনো হস্তক্ষেপ করা হয় না। পোল ট্যাগিং এর চেয়ে এটি ভালো পদ্ধতি। এটি দ্রুত কাজ করে, গবেষণার ক্ষেত্রেও অনেকটা সঠিক ফলাফল আসে। তবে ল্যাবরেটরি থেকে সমুদ্রে পৌঁছানোকেই আপাতত দলটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। এছাড়া তিমি খুঁজে পাওয়া এবং শরীরে সঠিকভাবে ট্যাগ লাগানোও বেশ ঝামেলার। তবে তারা আশাবাদী এটি সফল হলে গবেষণায় নতুন অধ্যায় যোগ হবে। আর এর জন্য তারা সব ধরনের প্রতিকূলতা মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।